প্রথমে আলোচনা করব শিক্ষার ধারণা, অর্থাৎ খুব সাধারণভাবে শিক্ষা বলতে আমরা কি বুঝি। মানুষের জীবনের সাধারণত দুটি দিক রয়েছে, একটি হলো জৈবিক দিক আর অপরটি হলো সামাজিক দিক। জৈবিক দিককে আমরা বলি বায়োলজিক্যাল অ্যাসপেক্ট এবং সামাজিক দিককে আমরা বলি সোশ্যাল অ্যাসপেক্ট। এই দুটি দিকেরই নির্দিষ্ট কিছু চাহিদা রয়েছে। জৈবিক দিকের চাহিদাগুলি চরিতার্থ করার জন্য প্রয়োজন হচ্ছে আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, প্রজনন কৌশল ইত্যাদি। আবার সামাজিক দিকেরও নির্দিষ্ট কিছু চাহিদা রয়েছে এবং এই সামাজিক দিকের যে চাহিদা রয়েছে সেগুলি চরিতার্থ করতে আমাদের প্রয়োজন শিক্ষা। শিক্ষার মাধ্যমেই একজন মানুষের জীবনের পরিপূর্ণ বিকাশ হয়। শিক্ষা ছাড়া একজন মানুষের সার্বিক বিকাশ কখনোই সম্ভব নয়। শিক্ষার মাধ্যমে আমরা আমাদের পরিবেশের সাথে সঙ্গতি বিধান করতে পারি। এবার আমরা আলোচনা করব শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ, অর্থাৎ শিক্ষা শব্দটির উৎপত্তি কোথা থেকে। আমরা সবার শুরুতেই দেখতে পাচ্ছি শিক্ষা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ বিশ্লেষণ করলে দেখা যায় যে শিক্ষা শব্দটি এসছে সংস্কৃত শাস ধাতু থেকে, যার অর্থ হলো শাসন করা, শৃঙ্খলিত করা, নিয়ন্ত্রণ করা বা নির্দেশনা দান করা। অর্থাৎ গতানুগতিক অর্থে শিক্ষা বলতে আমরা বুঝি ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ করা। আবার শিক্ষা শব্দটির একটি আমরা অন্য বাংলা অর্থও রয়েছে, যেটাকে আমরা বলি বিদ্যা। এই বিদ্যা শব্দটি এসছে সংস্কৃত বিদ ধাতু থেকে, যার অর্থ জ্ঞান আহরণ করা। শিক্ষা শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো এডুকেশন। এই এডুকেশন শব্দটি কোথা থেকে উৎপত্তি হয়েছে তা নিয়ে বিভিন্ন মতামত রয়েছে। সর্বপ্রথম যে মতামত সেটি হলো শিক্ষা শব্দটি এসছে ল্যাটিন শব্দ এডুকেয়ার থেকে, যার অর্থ হলো প্রতিপালন করা বা পরিচর্যা করা। আবার আরেকটি মত অনুসারে এডুকেশন শব্দটি এসছে ল্যাটিন শব্দ এডুসেয়ার থেকে, যার অর্থ নির্দেশনা দান করা বা নিষ্কাশন করা। আবার অনেকের মতে এডুকেশন শব্দটি এসছে ল্যাটিন শব্দ এডুকেটাম থেকে, যার অর্থ হলো শিক্ষাদানের কাজ। আবার আরেকটি ধারণা অনুসারে এডুকেশন শব্দটি এসছে ল্যাটিন শব্দ এডুকো থেকে, যার অর্থ বাইরে নিয়ে আসা। আমরা এখানে শিক্ষা শব্দটির উৎপত্তি প্রসঙ্গে ছটি আলাদা আলাদা মতবাদ পেয়েছি এবং এই ছটি মতবাদই সমান গুরুত্বপূর্ণ। কোনো একটি মতামতকে আমরা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণভাবে মনে করতে পারি না। আমাদের এই ছটা মতামতই মনে রাখতে হবে, কারণ যেহেতু এমসিকিউ বেসিসে আমাদের কোশ্চেন আসছে, তাহলে যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। যেমন আসতেই পারে এডুকেয়ার শব্দটির অর্থ কী, বা এমন আসতে পারে শিক্ষা শব্দটি কোন ধাতু থেকে এসছে, বা এমনও আসতে পারে বিদ্যা শব্দটি কোন ধাতু থেকে এসছে। অর্থাৎ আমাদের ছটি মতামতই খুব ভালো করে মনে রাখতে হবে। এবার আমরা পড়ব শিক্ষার সংজ্ঞা। শিক্ষা কাকে বলে? শিক্ষা হলো একটি বিকাশমূলক প্রক্রিয়া, যার সাহায্যে শিশু শৈশব থেকে পরিপক্কতার স্তর পর্যন্ত দৈহিক, মানসিক, আধ্যাত্মিক দিকের উন্নয়নের মাধ্যমে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের সাথে সঙ্গতি বিধানে সক্ষম হয় এবং সমাজের একজন সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে সক্ষম হয়। অর্থাৎ শিক্ষা কি? শিক্ষা হচ্ছে আমাদের সর্বাঙ্গীন বিকাশ, যার মধ্যে আমাদের দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, সামাজিক বিকাশ, আধ্যাত্মিক বিকাশ, নৈতিক বিকাশ থাকবে এবং শিক্ষার দ্বারাই আমরা একজন সুযোগ্য নাগরিক হয়ে উঠতে পারবো। আবার অন্যদিকে কি বলছে? শিক্ষা হলো একটি জীবনব্যাপী গতিশীল প্রক্রিয়া, যার মাধ্যমে ব্যক্তির অন্তর্নিহিত সুপ্ত সম্ভাবনাগুলির পরিপূর্ণ বিকাশ হয় এবং পরিবেশের সাথে সঙ্গতি বিধান করে। অর্থাৎ এখানে বলছে শিক্ষার মাধ্যমে আমাদের মধ্যে যে সুপ্ত সম্ভাবনাগুলি রয়েছে সেগুলোর পরিপূর্ণ বিকাশ হয় এবং আমরা আমাদের পরিবেশের সাথে সঙ্গতি বিধান করতে পারি। প্রাচ্য ও পাশ্চাত্যের বিভিন্ন শিক্ষাবিদরা শিক্ষার বিভিন্ন সংজ্ঞা দিয়েছে, সেগুলো আমরা একটু এখন দেখে নিচ্ছি। স্বামী বিবেকানন্দ শিক্ষা সম্পর্কে বলেছেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। অর্থাৎ শিক্ষা মানুষের অন্তর্নিহিত সম্পূর্ণতার প্রকাশ ঘটায়। স্বামী বিবেকানন্দর এই মতবাদটি শিক্ষা সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। শিক্ষা সম্পর্কে গান্ধীজি কি বলেছেন এবার একটু দেখে নিচ্ছি। তিনি বলেছেন, অ্যান অলরাউন্ড ড্রয়িং আউট অফ দ্য বেস্ট ইন চাইল্ড অ্যান্ড ম্যান বডি, মাইন্ড অ্যান্ড স্পিরিট। অর্থাৎ শিক্ষা হলো ব্যক্তির দেহ, মন, আত্মার সুষম বিকাশের প্রয়াস। আবার ঋষি অরবিন্দ তিনিও শিক্ষা সম্পর্কে তার মতবাদ দিয়েছেন। তিনি বলেছেন, হেল্পিং দ্য ইয়ং সোল টু ড্র আউট দ্যাট ইজ ইন ইটসেলফ। অর্থাৎ মানুষের বিকাশমান আত্মসত্তাকে পরিপূর্ণভাবে বিকাশ করার প্রয়াসই হলো শিক্ষা। রবীন্দ্রনাথ ঠাকুর তার শিক্ষা সম্পর্কে যে মতবাদ দিয়েছেন সেটি হলো,
দ্য হাইয়েস্ট এডুকেশন ইজ দ্যাট হুইচ ডাজ নট মেয়ারলি গিভ আস ইনফরমেশন বাট মেক্স আওয়ার লাইফ হারমোনি উইথ দ্য অল এক্সিস্টেন্স। অর্থাৎ সর্বোচ্চ শিক্ষা বলতে তাকেই বোঝায় যা আমাদের কাছে শুধু তথ্য উপস্থাপন করে না, বরং সমস্ত অস্তিত্বের সাথে জীবনের ঐক্য বজায় রাখে। শিশু শিক্ষার জনক বলে যিনি পরিচিত তিনি হলেন রুশো। এটা কিন্তু আমাদের এমসিকিউ বেসিসেও কোশ্চেন আসতে পারে। শিশু শিক্ষার জনক কাকে বলে? শিশু শিক্ষার জনক হলেন রুশো। তিনি কি বলেছেন শিক্ষা সম্পর্কে একটু দেখে নিচ্ছি। এডুকেশন ইজ দ্য চাইল্ডস ডেভেলপমেন্ট ফ্রম উইদিন। শিক্ষা হলো শিশুর অন্তর্নিহিত বিকাশ সাধন। পেতসালোস্কি বলে একজন রয়েছেন শিক্ষাবিদ, তিনি শিক্ষা সম্পর্কে মতবাদ দিয়েছেন। তিনি বলেছেন এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস অ্যান্ড প্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট অফ অল ইন পাওয়ার অ্যান্ড ফ্যাকাল্টিস অফ ম্যান, ফিজিক্যাল, ইন্টেলেকচুয়াল অ্যান্ড মোরাল। অর্থাৎ শিক্ষা হলো ব্যক্তির দৈহিক, বৌদ্ধিক, নৈতিক সমস্ত দিকে সুপ্ত শক্তি ও সম্ভাবনাগুলির সমন্বিত এবং অগ্রগতিমূলক বিকাশ সাধন। সর্বশেষ যে মতবাদটি রয়েছে শিক্ষা সম্পর্কে এখানে দেওয়া, সেটা হলো হার্বার্ট স্পেন্সারের। তিনি শিক্ষা সম্পর্কে কি মতবাদ দিয়েছেন সেটা একটু দেখে নিচ্ছি। তিনি বলেছেন এডুকেশন ইজ দ্য প্রিপারেশন অফ কমপ্লিট লিভিং ফর ফিউচার। অর্থাৎ শিক্ষা হলো ভবিষ্যতের জন্য জীবনযাপনের প্রস্তুতি। এখানে আমরা বিভিন্ন শিক্ষাবিদদের মতবাদ দেখতে পারলাম এবং প্রত্যেকটা মতবাদই সমান গুরুত্বপূর্ণ। কেন? কারণ হচ্ছে এমসিকিউ যখন আমাদের কোশ্চেন আসবে তখন হয়তো আমাদের যে কোনো একটা কোটেশন তুলে দেবে এবং বলবে এই মতবাদটি কার দেওয়া, তা সেটি আমাদের উত্তর করতে হবে। একটু কঠিন এই ধরনের কোশ্চেনগুলো করার ক্ষেত্রে, কিন্তু আমরা যদি কিছু একটা ট্রিক্স মনে রাখি তাহলে হয়তো আমরা সেটা মনে রাখতে পারবো। যেমন স্বামী বিবেকানন্দের কোটেশনে ম্যানিফেস্টেশন কথাটা খুব ইম্পর্টেন্ট। ম্যানিফেস্টেশন কথাটা যদি তোমরা কোটেশনে দেখতে পাও নিঃসন্দেহে সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের কোটেশন। আবার গান্ধীজির যেটা রয়েছে সেখানে তিনি বডি, মাইন্ড অ্যান্ড স্পিরিটের কথা বলেছেন, অর্থাৎ দেহ, মন ও আত্মা। এই কথাটা যদি আমরা পাই আমাদের কোটেশনে সেটা গান্ধীজির দেওয়া কোটেশন। শিশু শিক্ষার জনক রুশো তার কোটেশনে চাইল্ডস ডেভেলপমেন্টের কথা পাবো, অর্থাৎ শিশু শিক্ষা, শিশুর বিকাশ, শিশুর ডেভেলপমেন্ট, এই কথাগুলো পেলে আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে রুশোর। হার্বার্ট স্পেন্সারের যেমন কোটেশনটা রয়েছে তিনি ফিউচার লাইফের কথা বলেছেন, ভবিষ্যৎ জীবনের কথা বলেছেন, সেটা মনে রাখলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে হার্বার্ট স্পেন্সারের। আমাদের আজকে সর্বশেষ যে টপিকটা রয়েছে সেটা হলো বাইপোলার অ্যান্ড ট্রাইপোলার প্রসেস অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার দ্বিমেরু এবং ত্রিমেরু প্রক্রিয়া। শিক্ষাকে বাইপোলার প্রসেস বা দ্বিমেরু প্রক্রিয়া বলেছেন অ্যাডামস। এই দ্বিমেরু প্রক্রিয়া কি? তিনি বলতে চেয়েছেন শিক্ষার দুটি দিক রয়েছে, একদিকে থাকবে শিক্ষক এবং অপর দিকে শিক্ষার্থী। কিন্তু পরবর্তীকালে জন ডিউই শিক্ষার ত্রিমেরু প্রক্রিয়া বা ট্রাইপোলার প্রসেসের কথা বলেছেন। তিনি বলেছেন শিক্ষার দুটি দিক নয়, শিক্ষার মোট তিনটি দিক রয়েছে। একদিকে শিক্ষক, একদিকে শিক্ষার্থী এবং আরেকটা যে দিক রয়েছে সেই দিকে থাকছে সামাজিক পরিবেশ। এই তিনটি দিকের সমন্বয়ে আমাদের শিক্ষা পরিচালিত হয়। আজকের ভিডিওতে আমরা তিনটি টপিক সম্পর্কে আলোচনা করলাম: শিক্ষার ধারণা, শিক্ষার উৎপত্তিগত অর্থ এবং শিক্ষার সংজ্ঞা। আমরা পরবর্তী ভিডিওতে আরও যে টপিকগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। তোমরা খুব ভালো করে এই টপিকগুলো পড়ে নাও, কারণ এইখান থেকে আমাদের অনেকগুলোই এমসিকিউ আসতে পারে, সেগুলো তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও।